গ্রামাঞ্চল রুটের টাঙ্গাইলের করটিয়া রেল স্টেশন। 10 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও এখনও চালু হয়নি স্টেশনটি। যাত্রী ওঠানামা, টিকিট বিক্রি সহ কোনো কাজই শুরু হয়নি এখনও। অব্যবহারে নষ্ট হচ্ছে স্টেশন মাস্টারের কার্যালয়, টিকিট ঘর সহ কোটি কোটি টাকার অবকাঠামো। প্রতিদিন এই স্টেশনে অন্তত 20টি ট্রেন প্রায় 38 বার যাতায়াত করলেও থামে না একটি ট্রেনও। ফলে যাত্রীদের অতিরিক্ত 200 থেকে 300 টাকা খরচ করে যেতে হচ্ছে টাঙ্গাইল বা মির্জাপুর স্টেশন হয়ে। স্থানীয়দের অভিযোগ, স্টেশনটি করটিয়া নামে হলেও এটি অবস্থিত বাসাইল উপজেলার সীমানায়। ফলে এই নামকরণ ও প্রশাসনিক জটিলতায় বছরের পর বছর বন্ধ আছে স্টেশনটি। এছাড়া টাঙ্গাইল সদর, বাসাইল, সখীপুরের লাখো মানুষ বঞ্চিত হচ্ছে এই ট্রেন সেবা থেকে। আমরা চাইতেছি যে অতি সত্বর এটা যে কোনো নামেই হোক, এটা চালু হোক। যাতায়াতের তো দূরে যান লাগবো না, আমাকে কাছে মানুষ কাছে থাকা হারবো। ট্রেনে যাইতে পারতাছি না, আমাদের ট্রেনে চড়তে হলে হয় মির্জাপুর অথবা গাড়িতে যাইতে হয়। আমাকে দাবি, আমাকে এলাকার সব মানুষের উপকার হবে, আপনি স্টেশনটা চালু করে দিবেন। এখান থেকে গেতে ঢাকা অনেক সুবিধা হবে এবং উত্তরবঙ্গে গেতে অনেক সুবিধা হবে। স্টেশন চালু না হয় যে রাস্তায় যানজটের জন্য অনেক রোগী নিয়ে দেখা যায় যে ঢাকা যাইতে হয় ইমার্জেন্সি, জামের জন্য যাওয়া প্রবলেম হয়ে যায়। অবহেলার কারণে একদিকে যেমন নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব, বলছেন সুশীল সমাজের নেতারা। তাই তাদের দাবি দ্রুত স্টেশন চালুর জন্য দরকারি ব্যবস্থা নেবার। এটা অবশ্যই সচল হওয়া দরকার। এইভাবে অব্যবহৃত অবহেলায় যে রয়েছে, এটা তো একদিকে সরকারের আর্থিক ক্ষতি, রাজস্বের ক্ষতি, অন্যদিকে প্রতিষ্ঠানটি মানে অসম্মানজনক অবস্থায় আছে বলা যেতে পারে, যে অবহেলিত অবস্থা আছে। এদিকে দ্রুতই স্টেশন চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। স্টাফের স্বল্পতার কারণে আমরা চালাইতে পারি নাই বা ওপেন করতে পারি নাই, এটা সঠিক। তো আমাদের এটা দেখি, আমাদের একটা ওপেন করা একজন স্টেশন অন্তত 1-2 জন লোক দেওয়া হলেও আমি চালু করতে পারি কিনা, এটা আমি দেখি। স্টেশনটি চালু হলে অন্তত 10 লাখ মানুষ পাবে ট্রেনের সেবা। এজন্য সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেবার আহ্বান স্থানীয়দের। এখন টাঙ্গাইল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।